আচ্ছা, আমরা এর আগের ক্লাসে কোন একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি থাকে তাহলে সেখান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখেছিলাম। যেমন একটা যদি সমকোণী ত্রিভুজ হয় ABC, এই কোণটা আমরা ধরলাম 90, আর সি যে কোণটা সেটা আমরা ধরলাম থিটা। যেহেতু এটা 90 ডিগ্রি ছোট হবে তাই এটা সূক্ষ্মকোণ। তাহলে থিটা সূক্ষ্মকোণের জন্য আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছিলাম সেগুলো কি কি পেয়েছিলাম? sin থিটা, cos থিটা, tan থিটা, তারপরে cosec থিটা, sec থিটা আর cot থিটা। এই ছটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করেছি। এই ছটা জিনিস ত্রিকোণমিতির যে মূল জিনিস, এগুলো ভালো করে মনে রাখতে হবে। এগুলো দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আমরা কি দেখেছি? sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। অতিভুজকে আমরা শর্টে লিখলাম অতি বলে, কারণ লম্ব কোণটা এখানে, এটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর যে ভূমির দিকে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা আমরা আগের দিন বলেছিলাম। cos থিটা কি বলেছিলাম? ভূমি বাই অতিভুজ। tan থিটা আমরা বলেছিলাম লম্ব বাই, জাস্ট এগুলো মনে রাখতে হবে। sin থিটা সমান এটা হয়, cos থিটা সমান এটা হয়। আচ্ছা, আমাদের যদি এই তিনটে জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এই তিনটে বের করতে পারব। কি করে? কারণ cos থিটা সমান 1/sin থিটা, আর sin থিটা যা হবে তার উল্টো হবে cos থিটা, cosec থিটা। তাহলে 1/sin থিটা মানে sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, 1/sin থিটা বলে এটা হবে অতিভুজ বাই লম্ব। sec থিটা হবে 1/cos থিটা, মানে cos থিটা উল্টো। তাহলে cos থিটা কত আছে? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টে দিলে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি। cot থিটা হবে এই tan থিটা উল্টো, তাহলে 1/tan থিটা। tan থিটা কত? লম্ব বাই ভূমি, তাহলে এটা যদি উল্টে লিখি তাহলে ভূমি বাই, তাহলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার sin থিটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে sin থিটা ভাগ cos থিটা ইকুয়াল টু sin থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ। দুটোর নিচে অতিভুজ, এই অতিভুজ দুটো যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকলো লম্ব বাই, নিচের দুটো অতিভুজ বাদ দিলে লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি? এটা tan থিটা, মানে হচ্ছে এটা সমান tan থিটা। না, আমরা কি পেলাম? অতএব tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা আমাদেরকে মনে রাখতে হবে, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। একইভাবে আমরা cot থিটা যদি লিখি, cot থিটা মানে 1/tan থিটা, tan থিটা যা হবে তার উল্টো হবে, তাহলে অতএব cot থিটা ইকুয়াল টু tan থিটার উল্টো মানে cos থিটা বাই sin থিটা। এটাও মনে রাখতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো মনে রাখতে হবে, এবং আমরা এখন শুরু করব। বসে দেখি 23.1 পেজ নাম্বার
295, পেজ নাম্বার 295। এখানে 1 নম্বরের অঙ্কটিতে বলা আছে একটা সমকোণী ত্রিভুজের এবিসি এঁকেছি, যার প্রতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন ও ট্যানজেন্টের মান বের করতে হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আমরা বললাম এই কোণটা হচ্ছে সমকোণ লম্ব। তাহলে কোণ বাহুটা কি সেটা বলে দিয়েছি। এখানে প্রতিভুজ এবি, এটা হচ্ছে প্রতিভুজ, এটা হচ্ছে 10 সেমি। ভূমি বিসি হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এবং লম্ব এটা হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে কোণ এবিসি, এবিসি মানে কোন কোণটা? এবিসি মানে এই সূক্ষ্মকোণটা, এটাকে আমরা বললাম থিটা। তাহলে এই কোণের সাইনের মান এবং ট্যানজেন্টের মান বের করতে হবে। সাইনের মান মানে সাইন, ট্যানজেন্ট মানে ট্যান হিসাবে আমরা লিখি। এই থিটা সূক্ষ্মকোণের জন্য সাইন এবং ট্যানজেন্টের মান বের করতে হবে। তাহলে মনে করি কোণ এবিসি এটা হচ্ছে থিটা। তাহলে এখানে লম্ব সমান কোণটা এসি, এর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আচ্ছা, ভূমিটা কোনটা? এই নিচের বাহুটা বিসি, এর দৈর্ঘ্যটা কত? 8 সেন্টিমিটার। এবং প্রতিভুজ মানে হচ্ছে এ বি, এটা দৈর্ঘ্য 10 সেমি। 10 সেমি। আমাদেরকে এই কোণটা সাইনের মান বের করতে হবে। আমাদের সাইন অফ এ বি সি, এই কোণের সাইন নিলে সাইন অফ এটা হবে। তাহলে এটা মানে হচ্ছে সাইন থিটা। আমরা কোণানুপাতের যে ফর্মুলা সেটা থেকে আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কি? এখানে এসি, অতিভুজ মানে কোনটা? এখানে এবি। তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এসি সমান কত? এসি সমান হচ্ছে 6 আর এবি সমান হচ্ছে 10। তাহলে আমরা যদি এটা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 গুণে 6, 5 গুণে 10, তাহলে 3/5। তাহলে sin থিটার মান, এই থিটা কোণের সাইনটা এই সূত্রটা ব্যবহার করে মানগুলো বসালাম, এই কাটাকাটি করে মান বের হলো 3/5। আচ্ছা, এবার থিটা কোণের ট্যানজেন্টের মান বের করতে হবে। তাহলে ট্যানজেন্ট অফ এবিসি, এবিসি কোণের যদি ট্যানজেন্ট
আমরা বের করি, তাহলে সেটা কিভাবে লিখব? tan, এই কোণটাকে তো থিটা ধরেছি, সেটা tan থিটা। tan থিটার যে ফর্মুলাটা সেটা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কোনটা? এসি। আচ্ছা, ভূমি মানে কোনটা? এই বিসি বাহুটা। তাহলে বিসি ইকুয়াল টু বিসি মানে হচ্ছে 6 আর বিসি মানে হচ্ছে 8। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। তাহলে আমরা অনুপাতের যে সূত্র সেগুলোকে ব্যবহার করে বাহুগুলো মানগুলো বসিয়ে আমরা বিভিন্ন কোণানুপাতের মানগুলো বের করতে পারি। এরপরে 2 এর যে অঙ্কটা, এখানে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আছে, যার কোণ এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি এবং এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। হিসাব করে সাইনে, কসে, ট্যানে এবং কোসেকে এর মানগুলো বের করতে হবে। তাহলে এখানে 2 এর অঙ্ক, এবিসি একটা ত্রিভুজ, এ বি। এই ত্রিভুজের এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবিসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ। এবি বাহু 24 সেমি, এবিটা হচ্ছে 24 সেন্টিমিটার। বিসি বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, 7। এখানে তাহলে সাইনে, কসে, ট্যানে এবং কোসেকে, সাইনে, কসে, ট্যানে, কোসেকে এই মানগুলো কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এটা যদি সূক্ষ্মকোণ ধরি এটা, তাহলে এটা বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু এই বাহুটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের ভূমিটা দেওয়া আছে 7, লম্বটা দেওয়া আছে 24 সেমি, অতিভুজটা দেওয়া নেই। অতিভুজটা আগে বের করে নিতে হবে। তাহলে অতিভুজের ফর্মুলা আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সূত্র সেটা থেকে কি জানি? অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব কত আছে? 24, 24 স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে 7, 7 স্কয়ার। 24 এর যদি বর্গ করি তাহলে কত হবে? 576। 7 এর যদি বর্গ করি তাহলে 7 7 49। এই দুটো যোগ করলে রুট ওভার 625। 625 এর বর্গমূল হয় 25। 625 এর বর্গমূল করে 25 হবে। তাহলে অতিভুজের আমরা দৈর্ঘ্য পেলাম 25 সেন্টিমিটার। আচ্ছা, এটা এ কোণটা, কোণ এ মানে হচ্ছে এই কোণটা। তাহলে আমরা যদি সূক্ষ্মকোণে এ
করি তাহলে এটার সাপেক্ষে এই কোণটার সাথে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর এই বাহুটা হচ্ছে, তাহলে আমরা সূক্ষ্ম কোণটা আগে এখানে ধরেছিলাম তার সাপেক্ষে লম্ব আর ভূমি বের করেছি, কিন্তু সূক্ষ্ম কোণটা যদি এই কোণটা ধরি তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব মানে 7 সেমি, আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা sin a বের করব। এখানে থিটার জায়গায় কোণটা আছে a, তাহলে sin থিটা ফর্মুলাও যা sin a একই ফর্মুলা, এটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কত, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটার বিপরীত দিকে BC লম্ব, আর অতিভুজ এটা হচ্ছে AC। তাহলে BC হচ্ছে 7 বাই অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করেছি 25, 7 বাই 25। এবার cos A ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কোনটা, এই কোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে এটা, তাহলে ভূমি হচ্ছে AB বাই অতিভুজ AC ইকুয়াল টু AB মান হচ্ছে 24 বাই AC মান হচ্ছে 25। তাহলে এটা বের হলো cos এর মান, তাহলে sin এর মান হলো বের হলো 7 বাই 25, cos এর মান বের হলো 24 বাই 24। এবার tan A ইকুয়াল টু আমরা tan থিটার ফর্মুলা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই লম্ব কোণটা BC, ভূমি হচ্ছে AB, তাহলে BC মানে 7, এটা হচ্ছে AB মানে হচ্ছে 24, 7 বাই 24। এবার cosec A, আমরা যে এখানে sin এটা বের করেছি এটাকে যদি উল্টে দিই তাহলে cosec A হয়ে যাবে, কারণ cosec থিটা মানে 1 বাই sin A, এটা মানে 1 বাই sin A, মানে sin A যেটা বেরিয়েছে তার উল্টো, ইকুয়াল টু 25 বাই। তাহলে আমরা যে কোণানুপাতের যে ফর্মুলাগুলো সূত্রগুলো দেখেছি সেগুলোতে মান বসিয়ে আমাদেরকে এই সব কোণানুপাতের মানগুলো বের করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময় যে সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর আমরা যে সূক্ষ্মকোণটা ধরবো সেই সূক্ষ্মকোণটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এই সূক্ষ্মকোণটা এখানে না ধরে যদি এখানে ধরি তাহলে লম্বটা হতো এখানে, কিন্তু যেহেতু এখানে ধরেছি এটা বিপরীত বাহু এটা তখন লম্ব হবে, আর বাকি যে বাহুটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এইভাবে তোমরা কোষে দেখি 23.1 এর বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, ওই সূত্রগুলোকে ব্যবহার করে বাকিগুলো করার চেষ্টা করবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।